নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আজ আমি করব লেবু দিয়ে ললিপপ। তো লেবুগুলোকে আমি এভাবে ছুলে কেটে নিয়েছি, পুরো ললিপপের মতো করে এরকম করে কেটে নিয়েছি। দেখুন, লেবুগুলোকে কেটে নিয়েছি। এবার লেবুগুলোকে রেখে এবার আমি এই ললিপপ করার জন্য করে নিচ্ছি একটা মশলা। চারটে ললিপপের জন্য আমি নিয়ে নিচ্ছি ওই পরিমাণ নুন। এ তো লেবু, তো একটু টক টক ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি হবে। নিচ্ছি হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, দিচ্ছি হাফ চা চামচ বিট নুন, সামান্য দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিলে সেন্টটা ভালো হবে ললিপপে। আর দিচ্ছি ধনে আর জিরে ভাজা সেই গুঁড়ো এক চা চামচ। দিচ্ছি এক চা চামচ চিনি। এগুলো দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই চিলি ফ্লেক্সটা দেওয়াতে কিন্তু গন্ধটা খুব সুন্দর, সেন্টটা সুন্দর এসছে। সবগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঠিক করে কিন্তু না মিশিয়ে নিলে কোনোটা কম হবে কোনোটা বেশি হবে। এই জন্য সবগুলো আমি ঠিকঠাক করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি একটু সাইডে রাখছি। এবার আমি এই লেবুগুলো ললিপপ মতো করে তো কেটে নিয়েছি, এর মধ্যে আমি স্টিক ঢুকিয়ে দিচ্ছি এরকম ছোট ছোট। আপনাদের কাছে এরকম স্টিক না থাকলে নারকেল পাতা থেকে শলা বের করে সেই স্টিক দিয়ে দিলেও হয়ে যাবে। এভাবে ললিপপ কিন্তু খেতে ভালোই লাগে, টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। দেখুন, এভাবে সবগুলোতে আমি কাঠিগুলো গুজে দিয়েছি। এবার আমি এগুলো এই মশলার মধ্যে এভাবে ভালো করে গড়িয়ে নেব। পুরো সব জায়গায় যেন ঠিক করে লাগে সেভাবে আমাকে করে নিতে হবে। আমি হাত দিয়ে ধরে গড়িয়ে দিচ্ছি, চামচ দিয়ে ঠিকঠাক হচ্ছে না।
আপনারা যদি পুরো ভিডিওটা দেখতে চান যে আমি লেবুগুলো কিভাবে কেটে নিলাম, কিভাবে এরকম ললিপপের মতো হলো দেখতে, তাহলে আমাকে কিন্তু কমেন্ট করবেন। দেখুন ললিপপগুলো দেখতে ঠিক এরকম হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। তবে এগুলো খেতেও টেস্টি হয়। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে আমাকে লাইক কমেন্ট করবেন। ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।